হ্যালো এভরিওয়ান। তো একটা বিষয় আপনাদেরকে আমি একটু ভালো করে বলতে চাই, সেটা হচ্ছে এই নিশ ফ্যাক্টরটা। যে নিশ বিষয়টা কি? নিশ বিষয় হচ্ছে আপনি যে টপিক নিয়ে লিখতে চান, মানে যে টপিক নিয়ে মানে একটা ক্যাটাগরি, একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা নিশ। মানে ধরেন গ্রিন টি, তো গ্রিন টি কিসের মধ্যে নিশ পড়ে? একটা হেলথ রিলেটেড নিশ, হেলথ রিলেটেড সাবজেক্ট বা হেলথ রিলেটেড ক্যাটাগরি আর কি। হ্যাঁ, তো কোনো ক্যাটাগরি বা কোনো সাবজেক্টকে আসলে নিশ বলা হয়। হ্যাঁ, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো ওই পার্টিকুলার টপিক নিয়ে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি, তখন সেটাকেই আমরা আলটিমেটলি ওটা ফোকাস করে আমরা লিখি। তো আমাদের এই বেসিক ধারণা খুব ইম্পর্টেন্ট যে মাদার কিওয়ার্ড এবং হচ্ছে আপনার তার সাথে যে কি হবে আপনার এক্সটেনশনগুলো অ্যাড করলে সেটাকে কমার্শিয়াল ইন্টেন্ট এবং হচ্ছে নন কমার্শিয়াল ইন্টেন্ট বানানো যায়, সেই বিষয়গুলো আমরা দেখলাম। কিন্তু বিষয় হচ্ছে এগুলো তো আমরা জাস্ট এখন এক্সটেনশন দেখলাম, কিন্তু আমাদের কিওয়ার্ডের ধরনটা দেখতে হবে যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে এবং কিভাবে আমরা কন্টেন্ট প্ল্যানিং করলে সেটা র্যাঙ্কিং আসতে পারে। আদারওয়াইজ কিন্তু লাভ নাই। আমাদের কিন্তু খালি এই যে আমি এখন মনে করেন যে বেস্ট গ্রিন টি নিয়ে কাজ করতে চাই, এটা নিয়ে যদি আমি কন্টেন্ট লিখি, তাহলে যে র্যাঙ্ক করবে তার কোনো মানে গ্যারান্টি নেই। সো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করলে আমাদের কন্টেন্ট র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ, তো এর জন্য আমাদের টুলস আছে, অনেক অনেক ধরনের টুলস আছে। ফর এক্সাম্পল, যে মনে করেন সাপোজ যে আমি এখন একটা নিশ সিলেক্ট করলাম, সেটা হচ্ছে মনে করেন যে হান্টিং নিশ। হ্যাঁ, আমি মনে করেন যে হান্টিং নিশ নিয়ে কাজ করবো। তো হান্টিং এর মধ্যে আমি মনে করেন যে সাপোজ হান্টিং এর মধ্যে মনে করেন যে আমার আছে ফিশিং আছে, আমার কায়াকিং আছে, হতে পারে আমার আছে আপনার আর্চারি আছে। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এই নিশ কিভাবে সিলেক্ট করতে হয়? নিশ আপনি অনেকভাবে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে যে amazon.com আসতে পারেন, amazon.com। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে থিম ফরেস্ট আসতে পারেন। হুম, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের নিশ খুঁজে পেয়ে যাবেন। দেখেন, আপনি যদি অ্যামাজনে এসে অ্যামাজনের ফুল ডিরেক্টরিতে আসেন, এখানে দেখতে পাবেন যে অ্যামাজনের বেশ কিছু ক্যাটাগরি আছে, বেশ কিছু সাবজেক্ট আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। দেখেন, এখানে বেশ কিছু সাবজেক্ট আছে, এই যে ফুল স্টক ডিরেক্টরি, এখানে গিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন প্রচুর পরিমাণে আছে। এই যে ক্যারি অন ব্যাগস, আপনি কিন্তু ক্যারি অন ব্যাগস না লিখতে পারেন, তো এটা হচ্ছে লাগেজ নিশ। লাগেজের মধ্যে ক্যারি অন ব্যাগস নিয়ে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। হ্যাঁ, আর যদি মনে করেন এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট, আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ফর এক্সাম্পল সফটওয়্যার নিয়ে, এখান থেকেও কিন্তু আপনি আইডিয়া পাবেন। এই যে ওয়ার্ডপ্রেস, টেমপ্লেট কিট, হোস্টিং, এইচটিএমএল, এটা কিন্তু প্রত্যেকটা একটা করে নিশ। এই নিশ নিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, বিভিন্ন ডিপ ডাউনে গিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এবং কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা ফাইনালাইজেশন করবো যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করা উচিত হবে কি হবে না, এটা আমাদের বুঝতে হবে। সো আমরা পেইড টুল দিয়েও দেখবো, মানে পেইড টুল তো থাকবে, প্লাস হচ্ছে আপনার ফ্রি টুলস দিয়েও আমরা দেখবো কিভাবে কাজ করতে হয়, যাতে করে আপনার ক্লিয়ার হয়ে যায়। তো ওটার জন্য আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমরা একটা এক্সেল শিট বানাবো। হ্যাঁ, আমরা একটা স্প্রেডশিট নিই, গুগলের একটা স্প্রেডশিট নিই। একটা স্প্রেডশিট নিয়ে আমরা হচ্ছে একটা সুন্দর করে একটা ছক কাটি। হ্যাঁ, যাতে করে আমরা কিওয়ার্ড রিসার্চ যেটা করতেছি সেটা যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি। হুম, ধরলাম আমাদের কিওয়ার্ড রিসার্চের নাম দিলাম আমি, সাপোজ ধরেন লার্নিং বাংলাদেশ, লার্নিং বাংলাদেশ। ওকে, ফাইন। তো লার্নিং বাংলাদেশ দেওয়ার পরে আমি এখানে যেটা করবো প্রথমে, যে আমি আমার কোন নিশ নিয়ে কাজ করতেছি এটা বুঝতে হবে। তো আপনারা নিশ কিন্তু সিলেক্ট করতে পারেন, বা আপনাদের সাবজেক্ট, আমি বারবার বলতেছি নিশ মানে একটা ক্যাটাগরি, একটা সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে আপনি লিখতে চান, ঠিক আছে, এটা বুঝতে হবে। আর আপনি আপনার নিজের ব্লগের জন্য করতে পারেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনার এই নিশটা আপনার লাগবে, ঠিক আছে। সো যেহেতু নিশ বা সাবজেক্ট যেটাই হোক না কেন, আপনি কাজ করতে হবে আপনাকে। যদি কমার্শিয়াল বেজে কাজ করেন, যেহেতু আমরা কমার্শিয়াল কিওয়ার্ড আগে রিসার্চ করবো, দেন হচ্ছে ইনফো টাইপের কিওয়ার্ড রিসার্চ করবো, ইনফরমেশন আমরা যাইনি। সো কমার্শিয়ালের জন্য আপনার যেটা হয় সেটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট হয়, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এখানে আসলাম, অ্যামাজনের ফুল স্টোর ডিরেক্টরিতে আসলাম। আসার পরে আমরা দেখেন এখানে অনেক ধরনের নিশ, অনেক ধরনের ক্যাটাগরি পাচ্ছি। মনে করেন যে আমার স্পোর্টস নিয়ে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, তো আমি স্পোর্টস নিয়ে আমি আপনাদের একটু দেখাই, স্পোর্টস অ্যান্ড আউটডোর, এটা দেখাই আপনাকে। বা ধরেন ক্যাম্পিং, হাইকিং, একটু দেখি। ওকে, সো এই দেখেন, আমরা যেহেতু হান্টিং নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, তো আমরা হান্টিং এর মধ্যে চলে আসি। দেখেন এই হান্টিং এর মধ্যে অনেক কিছু পাবো। এই একটা মনে করেন যে আমার এখানে আমার সব থেকে বেশি মানে ভালো লাগে কাজ করতে, মনে করেন সাপোজ। তো এখানে হান্টিং আছে, ফিশিং আছে, আপনার শুটিং আছে, দেন হচ্ছে আর্চারি আছে, অনেক কিছু কিন্তু আছে এর মধ্যে, অনেক কিছু আছে। হ্যাঁ, তো সাপোজ মনে করেন যে আপনি ফিশিং নিয়ে কাজ করতে চাই, মনে করেন এটা আমার নিশ, এটা আমার সাবজেক্ট। হ্যাঁ, ফিশিং নিয়ে কাজ করব। তো এই যে ফিশিং নিয়ে আমি কাজ করব, তো আমি আমার যেটা করি যে আমার মেইন নিশটা আমি এখানে লিখি। এটাকে আমরা অবশ্যই বড় করে দিব, 14 করে দিই, একটু বোল্ড করে দিই। হ্যাঁ, আমাদের মেইন নিশটা এখানে হচ্ছে ফিশিং, সাপোজ। হ্যাঁ, ফিশিং।
যেহেতু ফিশিং, সো এখানে আমরা কয়েকটা প্যারামিটার লিখবো যে আমাদের এটা হচ্ছে কমার্শিয়াল টাইপ কিওয়ার্ড না, কমার্শিয়াল টাইপ কিওয়ার্ড। তো কমার্শিয়াল টাইপ কিওয়ার্ড আপনারা জানেন যেখানে বেস্ট, রিভিউজ, চিপ এইসব জিনিসপত্র থাকে সাফিক্স এবং প্রিফিক্স হিসাবে। ব্যাস, এখানে আমি মনে করেন যে একটা নিশ নিয়ে কাজ করতেছি, ফিশিং নিয়ে কমার্শিয়াল টাইপ করব। এখন আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের দেখেন ফিশিং রড, ফিশিং রিলস, ফিশিং রড কম্বোজ এর বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার কিন্তু পাচ্ছেন, অনেক ধরনের আইডিয়া কিন্তু আমরা পাচ্ছি। এখন আমাদের লাগবে এসইও টুলস, যে এসইও টুলস দিয়ে আমরা দেখবো যে এইটা নিয়ে আমি কাজ করতে পারবো কিনা, এই ফিশিং নিশটা নিয়ে আমি কাজ করতে পারবো কিনা, এটা আমার র্যাঙ্কিং করবে কিনা, ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। সো এটা দেখার জন্য আমরা কয়েকটা টুলস ইউজ করবো। একটা হচ্ছে উবার সাজেস্ট, ঠিক আছে, আমরা ইউজ করবো এইচরেফ, ঠিক আছে। হ্যাঁ, আমরা এইচএফ এর মানে ফ্রিটাতে দেখবো, প্লাস হচ্ছে আপনার পেইডটা দিয়েও দেখবো, কেমন। আচ্ছা, আমরা আপনার ইউজ করব মজ, ওকে, এই তিনটা সফটওয়্যার ইউজ করতে হবে আমাদেরকে, আর আপাতত আর কিছু লাগবে না, ওকে। সো দেখেন যে আমরা যে নীল পেটালে আসি, এই যে এটা হচ্ছে তার হচ্ছে উবার সাজেস্ট টুল, এবং এইচএফ এ গিয়ে আপনি সবার নিচে চলে আসবেন হচ্ছে কিওয়ার্ড জেনারেটরে চলে আসবেন, ঠিক আছে। আর মজে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, মজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, মজ আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। কিওয়ার্ড রিসার্চে আপনি আসবেন, ঠিক আছে, একটু লগ ইন দিই আমি। এখান থেকে এগুলো সব ফ্রি টুলস, আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে আপনার কাজ করতে পারবেন, যেহেতু ফ্রি টুলস দিয়ে করা যাবে, ওকে। সো দেখুন আমরা একটু চেষ্টা করি যে প্রথমে আমরা কিভাবে একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে এখান থেকে যে ফিশিং রডস, হ্যাঁ, ফিশিং রডস, ওকে। তো ফিশিং রডস হচ্ছে আমার মাদার কিওয়ার্ড, ফিশিং রড হচ্ছে আমার মাদার কিওয়ার্ড। তো এটাকে কমার্শিয়াল বানানোর জন্য আমাকে কি করতে হবে, কমার্শিয়াল বানানোর জন্য বেস্ট লিখতে হবে, বেস্ট। আপনি চাইলে বেস্ট, আপনি টপ লিখতে পারেন, টপ ফিশিং রডস, টপ ফিশিং, অথবা ফিশিং রডস রিভিউ, চিফ ফিশিং রডস, বেস্ট ফিশিং রডস, মানে কমার্শিয়াল বানানোর জন্য। তো বেস্ট ফিশিং রডস আমি এটা সার্চ করি, হ্যাঁ। আচ্ছা, সার্চ করার পরে আমাকে রেজাল্ট দেখালো, আমরা কিন্তু এখনো শিওর না যে আমাদের রেজাল্টটা কি আসবে কি না আসবে, আগে বুঝেনি, হ্যাঁ, আমি শিওর না, ওকে। সো এই সিমিলারলি এখানেও আমরা সার্চ করতে পারি, কোনো সমস্যা নেই, আমি দেখাচ্ছি। বাট একটু আমরা এক্সেল শিটে যাই, এখানে গিয়ে কয়েকটা প্যারামিটার আমি লিখে আসি। একটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, একটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা দুটো নিব, একটা হচ্ছে মজের জন্য একটা দেখবো, একটা হচ্ছে এইচটিএম এর জন্য একটা দেখবো, তাহলে শিওর হয়ে যাব যে এটা নিয়ে কাজ করতে পারবো কি পারবো না, হ্যাঁ। ব্যাস, আপনাদের আর কোনো প্যারামিটার দরকার নেই। ব্যাস, এগুলোকে বোল্ড করে দিয়ে আমরা ই করে দিই, ওকে। ফাইন, এখন আমরা দেখবো যে মান্থলি সার্চ ভলিউম সাধারণত আমি যেটা বলি সেটা হচ্ছে উবার সাজেস্ট থেকে নেওয়ার জন্য। মান্থলি সার্চ ভলিউমটা আপনারা উবার সাজেস্ট নিতে পারেন, উবার সাজেস্ট, এটা মান্থলি সার্চ ভলিউমটা বেশ ভালো। আর হচ্ছে এটার একটা রেঞ্জ বলে দিই, মিনিমাম চেষ্টা করবেন যে 100 থেকে মানে একটা রেঞ্জ বলে দিই, কত কত রেঞ্জ হলে আপনার মান্থলি সার্চ ভলিউমটা কি, মানে কতটুকু আপনার ভিজিটর আসবে, মানে হচ্ছে কিরকম যে আপনি এই টিনেজার স্কুটার লেগে সার্চ করলেন না তখন, এটা সার্চ করার পরে এখানে দেখবেন যে একটা ভলিউম দেখাবে, এটা এই যেটা মান্থলি সার্চ ভলিউম দেখাবে 1600, মানে 1600 মানুষ এই কিওয়ার্ডে লিখে সার্চ করে। তা আমি র্যাঙ্কিং এ আসি, এর কারণে কিন্তু প্রত্যেক মাসেই আমার দেখা যায় যে 1600 না আসলেও প্রায় 1000 খানিক ট্রাফিক আসতেছে, সাপোজ, হ্যাঁ, আসতেছে এখানে। তো এই যে কিওয়ার্ড র্যাঙ্ক করার পরে কিন্তু আপনার ট্রাফিক এখানে আসবে। তো ট্রাফিক আসলে কি হবে, আপনার কন্টেন্ট ভালো বলেই তো আপনি র্যাঙ্কিং করছেন, হ্যাঁ। বাট এটা ইজি একটা কিওয়ার্ড বা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এই জন্য কিন্তু আপনি র্যাঙ্কিং করছেন, কন্টেন্ট ভালো, লো কম্পিটিটিভ কিওয়ার্ড, সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, প্লাস গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন। সেটা ভালো ইনকামের একটা রাস্তা, অলরাইট। সো দেখেন যে আমরা একটু দেখি যে এখানে মান্থলি সার্চ ভলিউম মিনিমাম চেষ্টা করেন যে 200 থেকে আপনি 3000 এর মধ্যে রাখতে, কারণ 200 নিচে হলে সমস্যা নেই, আমি কিওয়ার্ড ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে।
কারণ এই উপরে গেলে দেখা যায় যে আমাদের কিওয়ার্ডটা ডিফিকাল্ট হয়ে যায় র্যাঙ্ক করাতে গেলে, কেন ওই কিওয়ার্ডের উপরে আরো অনেক মানুষ আছে যারা কাজ করতেছে, আমাদের কম্পিটিশন বেড়ে যাবে। সো কম্পিটিশন বাড়লেই তো হবে না, আমাদের কিন্তু যে মানে একটা অপটিমাল লেভেল নিয়ে কাজ করতে হবে, যাতে করে যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করবো সেটা সেটা যাতে করে মোটামুটি র্যাঙ্ক করে, এটা যদি আমি বুঝে যাই তাহলে সেটা নিয়ে কন্টেন্ট লিখলে তখন আমার একটা পসিবিলিটি আছে যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবো। ওকে, সো প্রথমে আমি একটু দেখি যে বেস্ট ফিশিং রডস, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 32। সাধারণত এইচ রেফের জন্য আপনি বিলো 10 নেবেন। বিলো কত? বিলো 10 কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আমি যেই মেইন কিওয়ার্ডটা নিছিলাম বেস্ট ফিশিং রডস, সেটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 32। সো এটা নিয়ে কাজ করা যাবে না। আচ্ছা, আবার দেখেন এখানে একটা আছে বেস্ট ফিশিং রডস ফর 2016। এটা নিয়ে আপনি কাজ করলে কোনো লাভ নেই, কারণ কেউ এটা দিয়ে তেমন একটা সার্চ করবে না, দরকার নাই। আবার এটা দেখেন বেস্ট ফিশিং রডস ফর ব্যাস, হ্যাঁ এটা আছে আপনার কত? এটা আছে আপনার মোটামুটি 10 মিডিয়াম ডিফিকাল্টি, তো আপনি এটা নিতে পারেন বেস্ট ফিশিং রডস ফর ব্যাস। আচ্ছা, আবার এখানে দেখেন স্যার যেহেতু এটা ফ্রি টুলস, হ্যাঁ এই জন্য আপনি এখানে এক্সাক্ট কিছু ডাটা পাবেন না, কোনো সমস্যা নেই। তো তারপর এখান থেকে এস্টিমেট করতে পারি। এখন বলতে পারেন যে ভাই এখানেটা আছে যে বেস্ট ফিশিং রডস আন্ডার 50, তাহলে এটা তো আমি ডাটা দেখতে পাচ্ছি না, তাই না? এটা ডাটা দেখতে পাচ্ছেন না, কারণ আপনি যদি এখানে আসেন একটুখানি ইজিলি আসেন, আপনি এই স্টেপটা আবার ওপেন করে আপনি যে কিওয়ার্ড জেনারেটরে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি এটা আবার লেখেন, দেখবেন চলে আসবে, তখন সেটা ডিফিকাল্ট আপনি দেখে নিতে পারেন। এই চলে আসছে 040 সার্চ ভলিউম। তো এইচটিএফ এর সার্চ ভলিউম যেটা হয় তার সাথে আমরা 2 গুণ করি, মানে এটা ধরতে পারেন 80 সার্চ ভলিউম। তো 80 সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 0, দ্যাট মিন্স ইটস মোটামুটি একটা ভালো কিওয়ার্ড। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে এক্সেল ফাইলটা আছে, আমাদের যে এক্সেল ফাইলের মধ্যে আমরা সুন্দর করে আমাদের কমার্শিয়াল কিওয়ার্ড এখানে দিয়ে দেবো বেস্ট অন 50 মান্থলি সার্চ ভলিউম। এখানে বসলাম উবার সার্চ থেকে দেখার জন্য, তো আমরা একটু উবার সার্চটা দেখে আসি, এখানে আমরা দেখতে পাবো। প্লাস আপনার যদি এখান থেকে দেখতে কষ্ট হয়, উবার সাজেস্টেড একটা এক্সটেনশন আছে, উবার সাজেস্টেড একটা ক্রোম এক্সটেনশন আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। এই যেটা এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কি হবে, আপনি যখনই আপনার সার্চ বক্সে সার্চ করবেন তখন দেখবেন এর পাশে একটা সার্চ ভলিউম লেখা আসতেছে, এই যে সার্চ ভলিউম লেখা আসছে 50, ঠিক আছে মোটামুটি। তো যেটাই হোক 50 হোক যেটা হোক, এটা ডিফিকাল্টি 0, সেই কারণে আমরা নিব। বাট আপনি যদি এর মধ্যে পেয়ে যান, এই ডিফিকাল্টি যদি বিলো 10 হয় আপনার এইচএফ এর জন্য, আর মজার জন্য যদি বিলো 30 হয়, তাহলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন। কারণ হচ্ছে যে কম্পিটিশন লো মানে এই কিওয়ার্ডটা নিয়ে খুব একটা বড় বড় ওয়েবসাইট কাজ করে নাই। সো আপনার সুযোগ আছে যে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করে আর্টিকেল লেখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার র্যাঙ্কিং করার পসিবিলিটি বেড়ে যাবে। যদি আপনি অ্যামাজন নিয়ে কাজ করতে চান, বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং আছে সেগুলো নিয়ে যদি কাজ করতে চান। আর যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং, আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমরা শিখবো যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে কন্টেন্ট লিখলে কি আমার কোনো ঝামেলা হবে কিনা, বা আমি র্যাঙ্কিং করতে পারবো কিনা, এটা আমার জানা উচিত আর কি। এসইও নিয়ে আমাদের সবকিছু ব্যাপার স্যাপার। ওকে, সো দেখেন আমরা চলে আসি মাঝে মাঝে এটার থেকে আমি প্রিফার করি যে আপনার ইসেরটা বেটার, এক্সটেনশনটা বেটার। মাঝে মাঝে এটা একটু দেয়, এটা হাত থেকে মাঝে মাঝে করবে একটুখানি, যে আপনাকে সার্চ ভলিউম কম দেখাবে বা কিছু। আপনারা এই এক্সটেনশনটা নিলে এক্সটেনশন থেকে একটু ভালো মতন আপনারা পেয়ে যাবেন আই গেস, কেমন? তো সমস্যা নেই, যেহেতু ফ্রি টুলস নিয়ে কাজ করতেছি। আবার একটু মজে গিয়ে আমরা এই কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখি। আপনি এখানে আসবেন, এই যে কিওয়ার্ড সেকশনে আসবেন, মজ থেকে আমি আরেকবার দেখাচ্ছি, মজে আসবেন, moj.com আসবেন। এখানে আসার পরে আপনারা লগ ইন করে নিন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, কিওয়ার্ড রিসার্চে আসেন আপনারা। আসার পরে আপনারা এই যে কিওয়ার্ড রিসার্চ এখানে আসবেন, এই যে এখানে আপনারা এটা দিবেন বেস্ট ফিশিং রড আন্ডার 50, অ্যানালাইজ করেন। একটু ইউএস এর জন্য অ্যানালাইজ করি আমরা। বাই ডিফল্ট কান্ট্রি ইউএস ধরে নেবেন 17, ব্যাস। যদি 17 আছে তার খুবই ভালো, কারণ হচ্ছে কি যে আমরা তো বলে নিছি যে আমাদের যে ডিফিকাল্টি লেভেলটা যদি আমাদের বিলো 30 হয় তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এটা হচ্ছে 17 এবং এটা হচ্ছে 0, সো দ্যাট মিন্স ফাইন, ইয়া উই আর হেডিং অফ দিস, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এবং এটা সার্চ ভলিউম ধরি যে দুবার সার্চটা আমাদের 50 বলছে, আর এটা মোটামুটি 60, অ্যারাউন্ড 60 সার্চ ভলিউম হবে। সো যেটাই হোক, এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করি, তাহলে মানুষ এই যে 60টা মানুষ যেটা নিয়ে সার্চ করে, তার মধ্যে যে 30টা মানুষ আমার ওয়েবসাইটে আসে, তাও কিন্তু আমার লাভ। কারণ কি, যে যারা বেস্ট ফিশিং রড আন্ডার 50 লিখে সার্চ করে তারা আসলেই কিনতে চায়। তো কেউ যদি আমাদের সাইট থেকে তখন অ্যামাজন অ্যাফিলিয়েট করে, কেউ মানে আমরা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম হই, তখন কিন্তু আমরা একটা ভালো ইনকাম করতে পারবো, বা এই কিওয়ার্ডটা নিয়ে আমাকে তো র্যাঙ্ক করাতে পারবো। এই যে র্যাঙ্ক করার একটা বিষয়, কারণ এটা আমাদের লো ডিফিকাল্টি কিওয়ার্ড। হ্যাঁ, সো এটাকে আমরা একটু মার্ক করে দিই গ্রিন সিগন্যালে। হ্যাঁ,
এটা আমরা কাজ করতে পারবো। তো এইভাবে করে আমরা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে, যে কিভাবে আমাদের দরকার না দরকার। এবং আপনি এখান থেকে সাজেশন নিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের সাজেশন দেয়। আপনি বেস্ট ফিশিং রডস লিখে সার্চ করতে হবে তা না, আপনি বেস্ট ফিশিং লেখেন, আপনাকে সার্চ করে দেখাবে, আপনারা কিন্তু অনেক ধরনের সাজেশন দিবে। প্লাস আপনারা যে অ্যামাজন থেকেও কিন্তু আপনারা বেস্ট ফিশিং রিলস, রডস এগুলো সব আনতে পারেন। হ্যাঁ, দেখি আমরা একটুখানি। হ্যাঁ, এখানে দেখেন যে আমার কিন্তু বেস্ট ফিশিং লেখার পরে অনেক কিছু কিন্তু সাজেশন করতেছে, অনেক কিছু কিন্তু সাজেশন করতেছে। তো এভাবে ফ্রি টুলস দিয়ে কিন্তু আমরা ইজিলি কাজ করতে পারি।